আসসালামু আলাইকুম সকলকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কমার্স ক্যারিয়ার এবং আর্টস ক্যারিয়ারের নিয়মিত আয়োজন অর্থাৎ বোর্ড সলিউশন সলভ ক্লাসে। আজকে আমরা বাংলা ব্যাকরণের অর্থাৎ বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এই টপিক থেকে বিভিন্ন বোর্ডে আসা বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা যদি ঠিক পরের প্রশ্নটা খেয়াল করি যে ট্রেনটা এখনই এসে পড়বে, আমরা একটু খেয়াল করো এখানে কিন্তু দুইটা ক্রিয়াপদের নিচে কিন্তু একসাথে আন্ডারলাইন করা। আমরা এখানে দেখলাম প্রথমটা হচ্ছে কি অসমাপিকা, আর এই পূর্বে এটা এই ক্রিয়াটা হচ্ছে একটা সমাপিকা। তাহলে তুমি যখন দেখবা দুইটা ক্রিয়াপদের নিচে আন্ডারলাইন করা থাকবে, তখন তুমি কি করবা যে প্রথমটা যদি অসমাপিকা হয়, দ্বিতীয়টা যদি সমাপিকা হয়, তখন তুমি এটা অ্যান্সারটা দিবা যৌগিক ক্রিয়া। ঠিক আছে, যৌগিক ক্রিয়া। আমরা সেটা কিভাবে বুঝবো যে প্রথমটা থাকবে অসমাপিকা আর দ্বিতীয়টা থাকবে হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, এই মিলে হবে যৌগিক ক্রিয়া। ওকে, আচ্ছা এবার আমরা এই প্রশ্নটা যদি খেয়াল করি যে নদীর বুকে, ওকে, তো এখন আমরা যদি এই প্রশ্নটা খেয়াল করি যে নদীর বুকে চর জেগেছে। ওকে, এখন তুমি একটু খেয়াল করে দেখো তো এই নদীর বুকে এটা কোন পদ, এটা আমাকে বের করতে হবে। তো এখন তুমি যখন কোনো প্রশ্নকে তুমি যখন কোথায় দিয়ে প্রশ্ন করবে, কোথায় কোথায় দিয়ে প্রশ্ন করবে, তাহলে দেখো তো কোথায় চর জেগেছে, নদীর বুকে চর জেগেছে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে তুমি মূলত ক্রিয়া বিশেষণ পাবো। তাহলে কি পাবো আমরা? ক্রিয়া বিশেষণ পাবো। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নটাকে আমরা ক্রিয়া বিশেষণ হিসেবে মূলত অ্যান্সারটা করব। ওকে, তাহলে নদীর বুকে চর জেগেছে, এটা মূলত হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ। আচ্ছা, ক্রিয়া বিশেষণ কিন্তু আরো অনেক ভাবে হয়, আমি তো একটা বললাম, আমরা সলভ করতে করতে আরো অনেক কিছু শিখে নেব। এবার আসি যে এতদিন চিনি দিলাম তবু মিষ্টি হলো না। ওকে, তো আমরা এখন কি করব, এই যে তবু এটা কোন পদ, এটা আমরা বের করব। এখন আমরা তো জানি, একটু আগে কিন্তু এটা পড়লাম যে অব্যয় অথবা যোজক, আমরা এটা যেটাই বলি না কেন মূলত কি হয়, এটা বাক্যের মাঝখানে বসে তোমার বাক্যটাকে সৌন্দর্য বর্ধিত করে বা বাড়ায়। হ্যাঁ, বাক্যটাকে দুইটা বাক্যকে সংযুক্ত করতে মাঝখানে যে শব্দগুলা ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় কি যোজক। যেমন দেখো তবু, যেমন দেখো তবু, তারপর যে সুতরাং, বরং, এবং, ও, এগুলাকে বলা হয় কি যোজক। তাহলে তবু এটা হচ্ছে একটা, সরি আমি এখানে লিখি, তবু এটা হচ্ছে মূলত একটা যোজক। ওকে, তো আমরা তো এই যোজকের বিষয়টা জানলাম, এটাকে তুমি আবার অব্যয় পদ অ্যান্সার করতে পারো, কোনো প্রবলেম হবে না। আমি এটাকে অব্যয় দিতে পারি অথবা আমরা এটাকে যোজক হিসেবে আমরা অ্যান্সার করতে পারি, তুমি যে কোনো একটা অ্যান্সার করলেই হবে। ওকে, আচ্ছা, তো এখন আসি যে বিপদ কখনো একা আসে না। আচ্ছা, এখন বিপদ এটা কোন পদ? তোমাদেরকে আগে বললাম যে যখন আমরা, খেয়াল করে দেখো, যখন আমরা কি দিয়ে প্রশ্ন করব তখন আমরা কি পাবো স্যার? বিশেষ্য পদ। তুমি এই প্রশ্নটাকে যদি তুমি খেয়াল করো যে কি কখনো একা আসে না, বিপদ কখনো একা আসে না, তাহলে আমরা এখানে কি দিয়ে প্রশ্ন করলাম, এই কারণে এটা হচ্ছে বিপদ হচ্ছে একটা কি বিশেষ্য পদ। ওকে, তাহলে বিপদ হচ্ছে একটা বিশেষ্য পদ। ওকে, আচ্ছা, ও আচ্ছা, এখানে তো প্রাকৃতিক মূলত এই শব্দটার নিচে মূলত হচ্ছে আন্ডারলাইন করা। ওকে, তো এখন খেয়াল করো, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। আমরা এই প্রশ্নে প্রাকৃতিক শব্দটি কোন পদ, এটা আমরা বের করব। এখন তুমি যখন প্রশ্ন করবা যে কেমন দিয়ে প্রশ্ন করবা, তখন তুমি কি পাবা? বিশেষণ পাবা। কেমন দিয়ে প্রশ্ন করলে তুমি কি পাবা স্যার? বিশেষণ পাবা।
তাহলে তুমি একটা প্রশ্ন করো তো, বাংলাদেশের কেমন সৌন্দর্য অতুলনীয়? প্রাকৃতিক সৌন্দর্যটা হচ্ছে কি অতুলনীয়। এই কারণে প্রাকৃতিকটা হচ্ছে কি একটা বিশেষণ পদ। আমি আরেকটা টেকনিক বলি তোমাদেরকে, এই প্রাকৃতিক শব্দের শেষে কিন্তু ইক, প্রাকৃতিক শব্দের শেষে ইক থাকলে কিন্তু সেটা বিশেষণ পদ হবে। বিশেষণ শব্দের শেষে কি থাকবে? ইক থাকলে সেটা বিশেষণ পদ হবে। আরেকটা টেকনিক বলি, যখন কোনো শব্দের শেষে জয়রেফ থাকবে, খেয়াল করে দেখো তো এখানে, এই যে এখানে জয়রেফ, তাই না? যখন কোনো শব্দের শেষে জয়রেফ থাকবে তখন সেই শব্দটা হচ্ছে একটা বিশেষ্য পদ। এখন তুমি যখন দেখবা যে ঠিক বিশেষ্য, হ্যাঁ এবার দেখো বিশেষ্য পদের পূর্বে যখন একটি শব্দ থাকবে, একটি, ঠিক আছে, বিশেষ্য পদের পূর্বে যখন একটি শব্দ থাকবে, একটি একটি, তখন সেটা চোখ বন্ধ করে সেটা বিশেষণ পদ দিবা। একটি শব্দ থাকলে সেটা কি হবে? বিশেষণ পদ হবে। ওকে, তাহলে এখানে তো আমরা একটি শব্দই পেলাম এবং একটা শব্দের নিচে আন্ডারলাইন করা, দ্যাটস ওয়াই এটা বিশেষণ পদ। তোমার যেভাবে সহজ মনে হয় তুমি সেইভাবে তুমি মূলত অ্যান্সারটা করে নিবে। আমাদেরকে মূলত অ্যান্সারগুলো করে আমাদের সাফল্য অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে, এটি আমাদের মূল টার্গেট হওয়া উচিত। ওকে, এখন আমরা পরের কোশ্চেনটা খেয়াল করি যে আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে। এখন এই প্রশ্নে অভিমুখে এটা মূলত কোন পথ, এটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তা আমরা যদি একটু প্রশ্ন করি যে আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে, তাহলে আমি একটু প্রশ্ন করি তো, কোথায় আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে, তাই না? তাহলে তুমি যখন কোথায় দিয়ে প্রশ্ন করবা তখন তুমি সব সময় ক্রিয়া বিশেষণ পাবা। তাহলে আমাদের এই বাক্যে এই যে অভিমুখে, এটা হচ্ছে একটা কি ক্রিয়া বিশেষণ। এই ক্রিয়া বিশেষণ কিন্তু মূলত তিন ভাবে আমাদের পরীক্ষা আসে। সেটা কি? কোথায়, কখন এবং কিভাবে। এই তিন ভাবে যখন আমরা প্রশ্ন করব আমরা অ্যান্সারটা সব সময় ক্রিয়া বিশেষণ দেব। ওকে, তাহলে এই যে অভিমুখে, এটা হচ্ছে কি একটা ক্রিয়া বিশেষণ।